আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাস চলছে। জিলহজ মাসের অন্যান্য আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। ইয়াউমে আরাফার রোজা, যেই রোজার ব্যাপারে আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখার বিনিময়ে বান্দার এক বছরের সামনের এবং পিছনের এক বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। তো খুব গুরুত্বপূর্ণ একটি রোজা আরাফার রোজা, ইয়াউমে আরাফা, আরাফার রোজা। প্রথম কথা হলো আমরা সকলেই এই রোজাটা রাখার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো এই রোজাটা আমরা কবে রাখবো? এ নিয়ে আসলে আমাদের এই উপমহাদেশে যুগ যুগ থেকে তেমন কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু এখন আমরা যে ইখতিলাফটা শুনি সেটা হলো অনেকে বলার চেষ্টা করেন যে আমরা রাখবো কবে, অনেকে বলার চেষ্টা করেন যে ৮ তারিখ, জিলহজের ৮ তারিখ, যেদিন হাজি সাহেবরা মক্কায় আরাফার ময়দানে থাকেন সেদিন রাখবো। কিন্তু আসলে বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো যে আমরা তারিখ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রাখতে বলেছেন কত তারিখে। যেহেতু আমাদের প্রত্যেকটা ইবাদত তারিখ কেন্দ্রিক, আমরা রমজানে রোজা রাখি তারিখ কেন্দ্রিক, আমরা ঈদ করি তারিখ কেন্দ্রিক, আমরা জিলহজ মাসের অন্যান্য আমলগুলো তারিখ কেন্দ্রিক করি, আমরা চাঁদ দেখার পর থেকে রোজা রাখা শুরু করি, আমরা জিলহজের 10 তারিখে আমরা ঈদুল আজহা পালন করি, আমরা জিলহজের 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক বলা শুরু করি, 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক বলি। তো প্রত্যেকটা আমল তারিখ কেন্দ্রিক। তাহলে এই একটা আমল কেন তারিখের বাইরে হবে? এটা একটা প্রশ্ন। কেন বাইরে হবে? এটা বাইরে হওয়া উচিত নয়, বরং সালাফদের আমল এবং আরব শায়েখদের অনেক ফতোয়া থেকে যেটা বোঝা যায়, প্রত্যেক অঞ্চলে যেই অঞ্চলে জিলহজের 9 তারিখ, সে অঞ্চলের লোকেরা সেই 9 তারিখেই আরাফা রোজা রাখবে। 9 তারিখ এটাই হলো মূল উদ্দিষ্ট বিষয় রোজা রাখার ক্ষেত্রে। তবে 9 তারিখের বড় একটা আমল, যেহেতু আরাফার রোজা বা আরাফায় হাজি সাহেবরা অবস্থান করে, সেই জন্য এই দিনটাকে আরাফার দিন বলা হয় এবং আরাফার রোজা বলা হয়। কিন্তু আরাফায় অবস্থানের সাথে কিন্তু এই রোজার কোনো সম্পর্ক নেই। কেন নেই? কারণ আমরা সবাই জানি হাজি সাহেবরা যখন আরাফার ময়দানে অবস্থান করেন তারা কিন্তু কেউ রোজা রাখেন না। যদি আরাফার দিনের সাথে সংশ্লিষ্ট এই রোজা হতো অথবা আরাফায় অবস্থানের সাথে সংশ্লিষ্ট এই রোজা হতো, তাহলে কিন্তু হাজি সাহেবরা আরাফার দিনে রোজা রাখা তাদেরকে রাখতে হতো বা রাখা তাদের জন্য একটা বিষয় থাকতো। কিন্তু না, তারা কেউ রোজা রাখেন না এবং তাদের জন্য রোজা রাখার কোনো আলাদা ফজিলত নেই। তাহলে আমরা বুঝতে পারছি কি, আমাদের জিলহজের রোজা রাখতে হবে। আরাফার যে রোজা আমরা রাখবো সেটা রাখবো হলো জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখে রাখলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। এমনি আপনি চাইলে অন্যদিন রোজা রাখেন, 8 তারিখে রোজা রাখেন, 7 তারিখে রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিষয়ে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, মনের মধ্যে কোনো সংশয় রাখা যাবে না যে 9 তারিখে রোজা রাখলাম, হাজি সাহেবরা তো ওই দিন আরাফার ময়দানে নাই, তাহলে আমার রোজাটা হলো কিনা। না, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ 9 তারিখে যদি আমরা আরাফা রোজা রাখি, অবশ্যই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের রোজা হবে। এজন্য মনের মধ্যে কোনো সংশয় রাখা যাবে না। এর বাইরে আরাফায় যেদিন অবস্থান করছে ওই দিন সবাইকে রাখতে হবে, এজন্য কিন্তু বিস্তারিত বা নির্দিষ্টভাবে হাদিসে কোনো দলিল নেই। এর বাইরে সালাফদের আমল, অনেক আমল থেকে বোঝা যায় 9 তারিখেই তারা আরাফার রোজা রাখতেন। জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। তো আমরা 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া, এটা তো ইয়াউমে আরাফা হতে পারে না। জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নাম আছে। তো 9 তারিখ যেটা ইয়াউমে আরাফা এবং আমাদের দেশে যেটা ইয়াউমে আরাফা, আমরা সেটাই ইনশাআল্লাহ 9 তারিখ রোজা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।